নাকি এই নিয়ম আছে। আটা কাম হইছে। আমার মাইরে দেখছি আমার দাদিরে কইতে আম্মা, এনে তো বৌরা আম্মা কওয়া যান না। আমার ঘর কই বেজার হইল না, এখন বৌরা আম্মা কওয়া যান না। কয় কয় দেখ তো রফিকের দাদি গেছে কোহনে। ওরে বান্দির বাচ্চা, কি আম্মা সাইল কইরা মাইফে দেন, হেরে কইরা মাপতো। হেরা চললা বেতের হের। আমার দাদিকে দেখতাম ওই এক মোট চাইল নিয়ে পাইলের মধ্যে তাও বিসমিল্লাহ খুঁয়ে কপালে শোয়াই হয়েছে না। খাইছেন তো মনে হয় আপনারা। আরে আন্নে তো আন্নে এটা বাড়ি খুঁজে হার পাবে না, খালি কইতে মাই ফেখা। এই যে কিসের কইতে বাইরেছে, ডানোর কইতে। ছয়জন মানুষ 5 কোটি রান্ধবে, এন্ডার সালাম ভক্তি নাই। আল্লাহর রহমতে হেরও গেছে, বিসমিল্লাহ গেছে। কইতে মাইফে খাস, ফুলাফান হইলে কইতার দুধই খায়। ভালো করে কইলাম, হাসুরের সালাম ভক্তি কইল, ময় মুরব্বকে দোয়া নিও, পোলা পান্ডে কইতে খাওয়ান রাখবো না। আমার কথায় কি বিরক্ত হয়েছেন? বাস্তব কইছে কিনা? তাহলে আমার চাওয়াটা যেমন আমার পাওয়াটাও। তারা যেমনি আল্লাহ রসুলকে বিশ্বাস করছে, মুরব্বীকে মানছে, মুরব্বীরা দোয়া করছে, তাদের ঘরে ভালো ভালো সন্তান আসছে। আছেই তাহলে মানুষের মধ্যে মহব্বত নাই। এক সময় কাছারি ঘরে টাস খেলতে খেলতে রাত দিন কাটাইছে মানুষ। কত মহব্বত! একবারই সিরে কুটলি 5 বারই খাইতো। কি ভুল কইলাম? একবারই একটু গমের জাউর আনলি 4 বারই খাইতো। আর এখন বড় ভাই ওই ঘরের মধ্যে খায়, ছোট ভাই আর এক ঘরের মধ্যে ঘর দুয়ে দেখায়। ওই যা খায় সেই চারটার মাথায় বাবু। কোথায় গেল সেই দিন? আগে দেখতাম মুরব্বীকে দেখলে পোলাপান সালাম দিয়ে রাস্তায় খাড়াই থাকতো। এমনি কি করে? যদি জিজ্ঞেস করে তোর বাপের নাম কি রে, তোর বাপের নাম কি, বেশি গেলে কিন্তু আমরা স্কুলে পড়ছি, আমরা মাস্টারকে পায়ের দিয়ে সালাম করছি, করি নাই? এখন কি আছে? এখন আগে মাস্টাররা বাড়ির চোটে ওটা মানুষ বানাইতো, এনে ছাত্ররা মাস্টারের মানুষ বানান দিচ্ছে। গুরু ধরোগে রাখ রাখ রাখ। গান আজকার গামু না আমি। আচ্ছা 8 বছর 10 বছরে পোলাপানে ভোট দিব? উকিল সাহেব, 8 বছর 10 বছরে পোলাপানে ভোট দিতে পারবো? হ্যাঁ, ওরা কি ভোটার হয়েছে? তা নির্বাচন এলে পারে ওরাও মিছিল করে, কে করে না? হ্যাঁ, শুক্রবার আজকে স্কুল ছুটি চল যায়। বাপে চেয়ার মার্কায় চেয়ারম্যান দাঁড়াইছে, বাপে ওই চেয়ারম্যানের সাপোর্টার বাড়ি এসে বাড়ির লোককে কখনো মার্কা কিন্তু চেয়ার। পরের দিন ওই বাড়ির সওয়াল চেয়ারের মার্কা কটা নিয়ে আরো গ্রামের পোলাপান নিয়ে ইরে ফাল পারতেছে, ঠেজ ওরা 10টা করে ভোট দিব। আসলে ভোটারই হয় নাই। আগে তো মার্কা ছিল চেয়ার, হারিকেন, গরুর গাড়ি। আর এক বাড়ির খারাইছে একজন গরুর গাড়ি মার্কা, হে বাড়ির সওয়াল গরুর গাড়ি নিয়ে ফাল পারে। কে? ওর বাপ ওইটা ভালোবাসে। তাহলে সওয়াল যদি আমার কথা শুই না গরুর গাড়ি নিয়ে ফাল পারে, হারিকেন নিয়ে ফাল পারে, তাহলে আমি যদি মুরব্বীকে মহব্বত করি, গুরুজনকে ভালোবাসি, এটা যদি দেখে তাহলে আমার পোলাপানও শিখবো। জীবনে কোনদিন বাপ মার ভাই ভক্তি দেও নাই, তোমার সওয়াল তোমার বাদ দিব তোমারে।
ঠিক কইছে কিনা? দিবা বাবা। আমি যদি আমার মারে গোসল করাই দিই, আমার ছেলে যদি দেখে, তাহলে একদিন ছেলে কই বাবা আমি তোমার পানি উঠেই দিই। এটা দেখেছি এটা। তুমি জীবনে কোনদিন বাপের এক বদনা পানি ভরে দেও নাই, আর তোমার ঘরে ভালো ফোলা বানাবো এইটা আশা করো? ওটা ভালো আইলু তোর আশা ওটা খারাপ হয়ে যাবে। ওই যে সিলেট গেছিলাম গানে, হ্যাঁ সাতর জাফলং গেছি গানে, ওনতে আমার এক ওই যে এরা আবার মানিকগঞ্জের মানুষ তো, আমার তিনটে কমলার সারা দিছিল যে আমাকে সাতকের কমলা ভালো হইবে খাইবান। এটা আমার মাতরে ভা, আমি কি সালার তাইলে ভালোই বাড়ি এনে লাগাইছি। দেখেন গে যে 3 বছর এই এত বাড্ডা হয়েছে, ই আর পায় না। তা আমি ফোন দিছি, খিতা কাম করবা, এটা তো ভাঙে না। আঙ্গতে সে মাটি ভালো না, সারা হইলি হবে কি মাটি ভাল্লা তো এ জামপুরের মতো হয়েছে। এটা আল্লাহ মাইল কমলা পলাশের মাথার সমান, এই পলাশের মাথার চেয়ে বড় হয়ে গেছে। না বাবা না না, হ্যাঁ তারুণ্যকা কারণ্য আদি তারুণ্যকা তারণ্য কারণ্য আদি ধরে নিধি আর লাবণ্যেতে স্নান করিবে। ঠিক রাখো মন গুরুর চরণ, ধরা চারণ মানব জমিন শুদ্ধ হবে। ঠিক রাখো মন গুরুর চরণ, ধর আচরণ। লোকনাথ ব্রহ্মচারী একটা কথা বলছে, চরণ ধরো না আচরণ ধরো। হ্যাঁ, চরণ ধরো না আচরণ ধরো, আর গুরু চরণ নিরিখ রাখো। ঠিক রাখো মন গুরুর চরণ, ধর আচরণ, মানব জীবন মানব জমিন শুদ্ধ হবে। তারুণ্য কারণ্য আদি ধরে নিধি লাবণ্যতে স্নান করিবে। শোনো, গুরুর পালা গান গাওয়া লাগে, মায়েরা এখানে বসা, একটা অষ্টমী একটা নবমী। কোরআন শরীফের কথা, তোমার বিবি যখন ঋতুবতী হয় তুমি বিবির বিছনায় শয়ন করিবে না। এটা কোরআন শরীফের কথা। তোমার বিবি যখন ঋতুবতী হয় সাবধান, তোমরা বিবির বিছনায় শয়ন করিবে না। একটা আমার মা যখন রজ হয়েছিল, তারা 7 দিন, 3 দিন ওটা থাকে, আর 4 দিন তারা একটা ধারা পালন করে। 7 দিন পরে তারা গোসল করে পবিত্র হয়। ও সময় রোজাও থাকা যায় না, ও সময় রোজাও। এরপরে অষ্টমী নবমী, এই যে 2টা দিন, সপ্তমী পার হয়ে গেল, অষ্টমী নবমী। ভালো করে তাকায় দেখবা, নারীর দেহটা ফুরফুরে একটা মেজাজ। খেয়াল করে দেখবেন, আমি বলি খেয়াল করবেন, তাদের দেহটার মধ্যে একটা উৎফুল্ল ভাব, চন্দ্র উদয় হয়ে গেছে, কারণ পূর্ণ চন্দ্র আগমন হচ্ছে। অষ্টমী নবমীতে চান বড় হয়ে যায় না? হ্যাঁ, এরপরে দশমী, দশমীতে বিসর্জন কারবালা।
সৃষ্টি দিবেন 11, 12, 13, 14, 4 দিন হলো সৃষ্টির দিন। কয়দিন? 4 দিন। 11 তারিখ, এটা আমার মায়েরা ভালো জানে, কারণ ওই চাঁদটা আমার মায়ের দেহে আসে। যেই চাঁদের আগমনে আমি আসছিলাম, আপনি আসছিলেন। 11, 12, 13, 14, 4 দিন। বেজোর সংখ্যায় কন্যার আগমন হয়, জোড়া সংখ্যায় পুরুষের আগমন হয়। রাতের শেষ ভাগ, এ রহমতের সময় শুরু হয়ে গেছে। এখন 2টা বাজে না? হ্যাঁ, এই সামনের সময়টা রহমতের সময়। ওঠেন, ওঠেন, ওঠার পরে অজু করেন। এটা পরামর্শ করে তো নেয় মানুষ, পরামর্শ করে না। অজু করেন, যদি গুরু ধরেন, গুরু কোনো নাম দিয়ে থাকে সেই নাম করেন। 2 রাকাত তাও নফল নামাজ পড়েন। স্বামী স্ত্রী বসেন, আল্লাহর কাছে কোন আল্লাহ আমাদের মিলনে যদি কোনো সন্তান আসে সেজন্য মানুষ হয়। এরকম চাওয়া লোক কয়জন আছে বাজান? সন্ধ্যা লাগবে, একটু আগরবাতি জ্বালাও, একটু ধূপ জ্বালাও, গুরু নাম করো। শরীয়তের বিধান করলে তুমি নামাজ কালাম পড়ো, একটু তাহাজ্জুদ করো, তারপরে সেখানে যাও। যাবে 40 দিন, দেখবা 40 দিন এটা ইল্লত পালন করে মায়েরা। যদি তোমার বীজ জমিতে দাঁড়িয়ে যায়, আমরা আগে দান গুনছি, যাওয়াই দিত, যাওয়াই দিত না বাবা, যাওয়াই দিত। বীজ বুনতো না, যাওয়াই দিত, যাওয়াই দিত। কেন? ওর মাটিটা যেন সুন্দর মতো ওম থাকে। 40 দিন গেল, যদি তোমার বীজ ঠিক থাকে, যদি অঙ্কুর হয়, তাহলে পর আর তার রজ হবে না, তার রজ আর বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে গেল যে রক্ত, সেই রক্ত খেয়ে আমি মানুষ হয়েছিলাম। এবার তুমি কি করবা? সিয়াম সাধনা করতে হবে। ওই সন্তান 9 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, এটাকে 10 মাস বলা হয়। এর মধ্যে বীজ বুনলে কি কাজে লাগবে? কাজে লাগবে? কাজে লাগবে না। তুমি সিয়াম সাধনা করো। সিয়াম সাধনা করে যে সম্পদ তোমার অপচয় হতো, সেই অপচয় থেকে যেই সত্তা, আমাকে ওই যে আক্কাজেরা প্রশ্ন করছে, ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সত্তা তার দেহের রূপ, যেটা তোমাকে সজীব রাখে। এই সজীব শক্তি, উৎপত্তি শক্তি বাবা, সজীব শক্তি। এই সিয়াম সাধনা করেছ, অপচয় করো নাই, তোমার দেহটাও ভালো থাকবে। থাকবে কিনা? ভালো থাকবে। যেই শক্তির গুণে তোমার রিপুগুলি ক্ষুধামুখী হবে, আর দুনিয়ামুখী হবে না। আল্লাহর কথা শুনলে ভালো লাগবে, গুরুর কথা শুনলে ভালো লাগবে, ইবাদত করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, তাহাজ্জুদ করতে ভালো লাগবে, ধ্যান করতে ভালো লাগবে। কেন? শক্তি আমার মধ্যে আটকা পড়েছে। ছোট 9 মাস 10 দিন, তাহলে 10 মাস পড়লো। আগে গেছে 1 মাস, তাহলে কয় মাস হইল? 11 মাস। ওই সন্তান ভূমিষ্ঠ হবে, পরবর্তী মাসে বিবির হায়েজ নেশাব হবে, পবিত্র হবে, এরপরে তুমি আবার বিবির বিছনায় যাবে। আমার এই বিধান মাইনে তুই কর, তোর পোলাপান ন্যাংরা যদি আমি তোরে কামাই করে খাওয়াবো। আল্লাহর কথা কোনদিন রদ হইতে পারে না। সময় বোঝো নাই, গেছো, ন্যাংরা কানা তো হবেই। জন্মাইলে তো এমনি চোর হয়। কি ডাক্তাররা কি কয়?
খাওয়া দাওয়ার 3.5 ঘন্টা পরে তুমি বিবির কাছে যাবা। ও খেয়াল সরকার। তোমার দোকান খোলা লাগে, বেচা কেনা করা লাগবে। দোকান খুলবা, ঝাড়ু দিবা, একটু পানি দিবা, ছিটেবে, একটা আগরবাতি জ্বালাবা, মালিককে ডাকবা, ঘর বেড়ে ঘুরেবে। এটা দোকানদারা করে না। তারপরে ঘর টর বেড়ে দিয়ে ওই ক্যাশ বাক্স আছে না, ক্যাশ বাক্সের কাছে বলছে, এটা করে না। সব কিছু কইরে ওই যেহেন্দা মানুষ ডোহে ওটারে কি কয়, হ্যাঁ, ওই দরজার সামনে খাড়ায়, খাড়াইয়া চোকারটা সেলাম কইরে আগরবাতি একখানে গুজে থুয়ে দিন বেরিয়ে বেছে। তোর তো চোকারটা মুক্তি দেওয়ার অভ্যেস নাই, আর ক্যাশ বাক্স তো সেলাম করছি নে, খালি কিলেস দইরে। আমি এর সে আর কিছু খবর পারলাম না। এই জন্য এখানে মুরব্বীরা আছেন, আমার বাপ চাচা, চাচা মামুরা অনেকে আছেন, যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে তাদেরকে বায়াত করাই দিবেন। যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে ওরে বায়াত করাই দিবেন। মিয়া, আপনি ভালো মানুষ না হইলেও একটা ভালো মানুষের বাবা হইলে আপনার সম্মান আছে, ঠিক কিনা? আমি চেয়ারম্যান না, আমি চেয়ারম্যানের বাপে। খলিল মুন্ড আটে গেলে আমার একটা চেয়ার দেয় মানুষ, আমাকে চেয়ারম্যান হিসেবে বাপে আইছে। আমার কি সম্মান কম? এই জন্য আমি ভালো, আমরা যে ভুলটা করছি আমাদের সন্তানগুলি যেন সেই ভুল দা জগতে মন হয় শুভযোগ, কই মহাযোগ সৌধামিনী বাতাসে পাবে। জগতে হয় মহাযোগ, কই শুভযোগ সৌধামিনী বাতাসে পাবে। নিরসেতে রসের ধারা জিন্দা মরা, নিরসেতে রসের ধারা জিন্দা মরা। নিরসেতে রসের ধারা জিন্দা মরা, অধরে অধর মিশাবে। ঠিক রাখো মন গুরুর চরণ, ধরা চারণ মানব জীবন শুদ্ধ হবে। ঠিক রাখো মন গুরু চরণ, ধরা চারণ মানব জীবন ঠিক হইবে। ঠিক রাখো মন গুরু চরণ, ধরা চারণ মানব জীবন ঠিক হইবে। ছোট বাজা বাবা, যোগেতে হয় মহাযোগ, কয় শুভযোগ সৌধামিনী বাতাস পাবে। বেশি বাতাসও ভালো না, আবার কম বাতাসেও পরাণ দূরে না। আছে না একটা বাতাস, কি মৃদু মৃদু বাতাস রে, দেহটা ঠান্ডা হয়ে গেল। খেয়াল করতে হবে। নিরসে সেই রসের ধারা জিন্দা মরা, অধরে অধর মিশাবে। ধরো রে সেই সতীর মতি, ঊর্ধ্ব গতি রতিতে মতি জন্মাবে। ধরো গে সেই সতীর মতি, ঊর্ধ্ব গতি রতিতে মতি জন্মাবে। তৃতীয়া চতুর্দশীতে
মতে তৃতীয়া চতুর্দশীতে গুরুর মতে ভক্তি ভাবে বীজ বুনিবে ঠিক রাখো মন গুরুর চরণ ধরা চারণ মানব জমিন শুদ্ধ হবে ঠিক রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জমিন শুদ্ধ হবে ঠিক রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জমিন ঠিক হইবে। ছোট বাজাও কি ধরো সেই সতীর মতি ধরো সেই সতীর মতি তার সাথে পরামর্শ করে নেবেন না তার মতি যে ঠিক আছে কিনা ধরো সেই সতীর মতি ঊর্ধ্বগতি রতিতে মতি জন্মাবে তৃতীয়া চতুর্দশীতে গুরু মতে এবার ভক্তি ভাবে সেথায় বীজ না জেনে বীজ বনে যারা না জানে সেই জমির ধারা বীজ বনে যারা 12 মাসি কিনে খাবে আমির পাড়া মানে কে চেনস চেনস তোকে গ্রামের আমাকে গ্রামে মাত বাড়ি করতাম আমরা বাপের হাতে আমির পাড়া মানে কইলে এবার 40 বিঘা বই ধান বুনছি 5 মন করে হইলে 200 মন পাবো এই যে বুইনে থুয়াইছে এ নাইলেও দেয় নাই যাওয়াও দেয় নাই কয়দিন পরে আষাঢ় মাসে মাইসি কাইতে পরিষ্কার করে নি এই আমির বরাবানি দেইস হুইলে দেইস আল্লাহ শাওন মাসে দামানি আটে ওই যে 12 মাস কিনে খাওয়া অভ্যাস আবাদ করবে নিরেবে না কুড়েবে না যাওয়াই দিবে না না জেনে সেই জমির ধারা বীজ বনে যারা 12 মাসি কিনে খাবে হ্যাঁ খেটে মরে মিশামিশি আপনা চাষি ওরা কান্দে জমির আইলে ঠিক রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জমিন শুদ্ধ হবে ঠিক রাখো মন চরণ ধরা চরণ মানব জমিন ঠিক হইবে সতী নক্ষত্র পাবে দেখবি তবে যাদের কিরণ ঝলক দিবে সতী নক্ষত্র পাবে দেখবি তবে যাদের কিরণ ঝলক দিবে সাইজি শব্দুল সাদের বাণী দিনমণি আই সাইজি শব্দুল চাঁদের বাণী দিনমণি সাইজি শব্দুল সাদের বাণী পাবে তিনি ফকির আবুলে বীজ শুকনায় বনে ঠিক রাখো মন গুরুর চরণ ধরা চারণ মানব জমিন শুদ্ধ হবে ঠিক রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জমিন শুদ্ধ হবে ঠিক রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জমিন শুদ্ধ হবে। এক ফোঁটাতে এক নিরঞ্জন 2 ফোঁটায় হইল নবী নবী আদম ছবি এক ফুটাতে এক নিরঞ্জন 2 ফুটাই সঙ্গে নবী ছবি রে
বানাই আদম ছবি 4 ফুটার ওই হাওয়া বানে 5 ফুটা পাক পাঞ্জাতনে 4 ফুটার হাওয়া বানে 5 ফুটা পাক পাঞ্জাতনে 4 ফুটাতে হাওয়া বানে 5 ফুটাই পাক পাঞ্জাতনে 6 ফুটাতে সররিপু সাধনায় বসে করো এবার ভবরঙ্গ মঞ্চ মাঝার ভবরঙ্গ মঞ্চের মাঝার পাবান্নতা তাসের খেলা ফেরি খেলা পাবান্নতা তাসের খেলা সারঙ্গে কইরাছে তোয়ার ভবরঙ্গ মঞ্চ মাঝার ভবরঙ্গ মঞ্চ মাঝার খেলা ফেরি খেলা রঙে করেছে গয়ার অবরঙ্গ পঞ্চমাঝার অবরঙ্গ পঞ্চমাঝার অবরঙ্গ পঞ্চমাঝার অবরঙ্গ পঞ্চমাঝার 4:32 তাসে রং খেলায় কুতুব 4 জন শরতনে রহিত ইস্কাপনার চিরাতন 4:32 তাসে রং খেলায় ইস্কাপনার চিরাতন রং যদি পাই বেশি করে ডবল আর ডবল মারে রং যদি পাই বেশি করে ডবল আর ডবল মারে টিক্কা দিয়া তুরুক করে গুলামকে করে অধিকার ভবরঙ্গ মঞ্চের মাঝার ভবরঙ্গ মঞ্চ মাঝার ফেরি খেলা ফেরি খেলা অবরঙ্গ 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 পঞ্চমাঝার অবরঙ্গ পঞ্চমাঝার 4:32 তাসে লাল কালো পর্দায় ঢাকা জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা হাইনে কালো রেখা হাইনে কালো রেখা 4:32 তাসে লাল কালো পর্দায় ঢাকা জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা আমার পাগল রং যদি পাই বেশি করে ডবল আর ডবল আর ডবল মারে রং যদি পাই বেশি করে ডবল আর ডবল মারে খেলছে খেলা 28 ফুটায় রঙে যদি পিয়ারে দেখায় 4:32 হইয়া যায় সাহেব বিবি মিলাছে যার ভবরঙ্গ মঞ্চ মাজার আচ্ছা 8 তাস খেলাইছে কিরা কিরা হ্যাঁ 8 তাস খেলতে কয়জন লাগে 4 জন লাগে না আচ্ছা আমরা 2 ভাই বইছি আমরা বইছি 2 ভাই আর আমাকে সোহাগ ডুলি আর আমাকে সম্রাট রাখ খেলার কি দেখছিস খেলাইতে তো বানাইছি আমি কি করবো রাখ বাবাজি কথাটা খেয়াল করেন আমি কাটছি ও বাড়ছে তাই না
আচ্ছা যদি আমি কাটি ও যদি বাটে তাহলে খেলা কাগোয়াতে না 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 যে কাটছে এর আগে খেলাইব আমি সাইড হ্যান্ড পয়লা পাইছি সিরের হাতা পাইছি একটা আটা পাইছি একটা খালি একখান বিবি পাইছি একটা 10 পাইছি 4 রঙের সাইড হ্যান্ড আমি ডাক দিতে পারুম না হ্যাঁ? ডাক দিতে পারুম পাস হ্যাঁ পাস তো আমার ভাই আবার সিরের গুলাম পাইছে 14 পাইছে 10 পাইছে আটা পাইছে ডাক পরে পারবো না হ্যাঁ তো মনে মনে চিন্তা করতে খেলা আমাকে তো 20 পর্যন্ত তো জাম হই আর আমাকে সোহাগ পাইছে হলো সিরের সাহেব বিবি টিকে আছে না কিছু প্লেয়ার কোন টাসটা কোহনে যায় ও খালি চিন্তা করতে ডাকটা খালি 20 পর্যন্ত গেলি হয় আরে ও তো যাবেই কারণ আমার খেলা আমাকে না 20 পর্যন্ত গেছে কইলে আমি পাস রং তো 70 করছে উনি ঠাস করে ডবল দিয়ে বইছে 70 খুশির জন্য ডবল দিয়ে বইছে পরের বাজিতে আমি শর্ত নিয়ে গোলাম পাইছি এটা তা খেলা তো আমার হাতে আমি আগে গোলাম খেলাবো না অবশ্যই গোলামটা যেই খেলছি 70 কয় রং কি উল্টাও এজন 3 ফুটকে মারা কামাই করে খায় খান খান গোলাম খেলাইছি ও কয় রং কি দেখাইছে সিরে টিককে দিয়ে হওয়াইছে ওটা কয় ফুটা হয়েছে এনে হের কাছে তো শর্ত এখন 10 আছে স্যার হোটে দেনে গেছে ছিল ওনার ওখান দোয়া লাগবি না অবশ্যই ও নিয়ে 10 দিয়ে হান্দাই দিছে 5 ফুটা 5 ফুটা ডাক হইল 20 5 ফুটা নিয়ে কয় যে আমাকে লাগবে না যে পিয়ার আছে বাহ বাহ ভাই ইনশাআল্লাহ এদিন 2 মারা খাইলাম এটা হলো গোলাম মারা খাইলাম পরে পিয়ারে খাইলাম আচ্ছা যদি 70 পিয়ার পাইতো কততে আসতো খেলা 16 16 আমাকে ফিরাই ভালো খেলা মরতো খেলা মরতো না কথাটা কে বুঝাইলাম মৌসুমী এই যে তত্ত্ব মাইসিরে শুনাইলে আর তুমি যা শুনলে বাড়ি যে দেখবে যে পিয়ার মিল আছে কিনা পিয়ারে যদি মিল থাকে তাহলে লাল ভাই দেবো আর পিয়ার যদি মিল না থাকে সকাল বেলায় কালা দাগ পেয়ে যাবে করেছে দয়া অবরঙ্গ নাট্য মাঝার অবরঙ্গ পঞ্চ মাঝার অবরঙ্গ পঞ্চ মাঝার অবরঙ্গ পঞ্চ মাঝার 7 ফুটাতে 7 যোগের দরজা বন্ধ করতে হয় 8 ফুটাতে 8 বেহেশতের দরজা খুলিতে হয় 7 ফুটাতে 7 যোগের দরজা বন্ধ করতে লিতে হয় নববিদ্যা ভক্তির বলে এবার 9 ফুটা রাখো দা খুলে এই নববিদ্যা ভক্তি বলে 9 ফুটা রেখো দা খুলে নববিদ্যা ভক্তি বলে 9 ফুটারা খোদা খোলে 10 ইন্দ্রিয় জয় হইলে দেওয়ান কয় ভাবনা নাই তার ভবরঙ্গ মঞ্চ মাঝার ভবরঙ্গ মঞ্চের মাঝার পাবান্নতা আর আমি গান গাবো না আমার যা করছে আজকে লাস্টে আর একটা খেলা আপনাকে এই দিয়ে যাই আচ্ছা বউ শিখেছেন কিরা কিরা বাহ 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 বাহ
এটা বৌসির গল্প শুনেই থুই যাই। ওরা 7 জন, আমরাও 7 জন। আমরা আজ্ঞা পাই। এই যে হইলো আমাকে কোট, এই কোটের মধ্যে 6 জন। আর ওই খামের কাছে হইলো ছোট একটা কোট, ও হইলো বউ। আচ্ছা যদি কই নো বউ ঠিক আছে, ও বউ ও দম দেওয়া লাগবে। তাই না? আর যদি দম না দিই শুয়ে দিলি ব্যক্তি মোরা। এবার দাবার দিছি একবারে ভেন্না কাছে করে ছাই দরেশ করে যদি ভাই কইছেন না, ওই খালের ব্রিজে গোয়া নিয়ে গেছি। নিয়ে গেলে হন যে আমার দম ফুরিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দম ফুরিয়ে গেছে, যদি আমার না হয় তাইলে আমি মরা না, তাই না? দৈরে এসে যদি বউ সই তাহলে আমি মরা না, তাজা। হ্যাঁ, যদি ঘরে আসবেন নাও ভারী, যে দৈরে এসে বউ পর্যন্ত যাই, বউ ধরি আমি বাসা বাসা না। আমার একজন সিদি আবার ঘরে নিয়ে, ও বাবাজি আমরা 5টা লোক 6টা লোক কি বাসা আছি, কেউ আমরা মরি নেই, দাবরাবার লাগছি। বউ দৌড়ে আসবার কাছে একজন শুয়ে দিছে। আচ্ছা কয় না আমরা ব্যক্তি তাজা না মরা? হ্যাঁ, কথা কয় না কে? এর গোষ্ঠী ধইরা মরা। তাহলে বউ যদি মরে ব্যক্তি মরি, আর বউ যদি সই তাহলে ব্যক্তি বাঁচে। বউ ধরা হে হো গে। বউ না দইরে এ খেলা খেলাবার যাই না, তাইলে ওই যে শুয়ে দিবি দেখবি গোষ্ঠী ধরে মই রে হক তৈরি। এই যে খেলাগুলি যারা তৈরি করছে এটা এখান থেকে বানাইছে। এই খেলাগুলি বানাইছে কোথা থেকে? এখান থেকে। এই জন্য অনেক কথা বলছি। আমাকে সেলিম কো, ও সেলিম কো, গান গাওয়াবি রাত্রে, কইছে দিনে।